পিতা তোমার এই প্রাপ্য সিংহাসন আমায় বসিয়ে দিয়ে বলেছিলেন একাব্বর একটা কথা মনে রাখবে, এই নীলাসপুরের সমস্ত প্রজা সাধারণের সুখে তুমি হাসবে, তাদের দুঃখে তুমি কাঁদবে। এই থেকে তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করে চলেছি। জানি না আমার নীলাসপুরের প্রজা সাধারণ আজ কিভাবে যাপন করছে। এই মুহূর্তে উজিরি সাহেব, বলো উজিরি সাহেব, আমার বিশাল নীলাসপুরের প্রজা সাধারণ দুঃখে দিন যাপন করছে না সুখে দিন যাপন করছে? জাহাপনা, বিলাসপুরের প্রজা সাধারণ সুখেই কালাতিপাত করছে জাহাপনা। মারহাবা 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 উজিরি সাহেব, জাহাপনা, আমার নীলাসপুরের প্রজা সাধারণ সুখ শান্তিতে দিন যাপন করছে। এ কথা শুনে আজ আমি বড় আনন্দিত হয়েছি। এরপর তন্ন তন্ন করে সারা রাজ্য আপনি ঘুরে বেড়াবেন। যেখানে খাদ্যের অভাব সেখানে খাদ্য বিতরণ করবেন, যেখানে বস্ত্রের অভাব সেখানে বস্ত্র বিতরণ করবেন। একটা কথা সব সময় মনে রাখবেন, এই রাজধানী যত অর্থ রয়েছে কিছুই আমার নয়, সব কিছু এই প্রজাদের। জাহাপনা, আপনার আদেশ ছাড়াই আমি গিয়েছি। উপস্থিত দূর দূরান্ত থেকে আমাদের ক্ষুদ্র প্রাণীর চেয়ে প্রিয় নাট্যমদী যাত্রামদী শ্রোতা ভাই বোন বন্ধু, আপনারা শ্রবণ করতে এসেছেন সুদীর সখীপুর ফুটানি বাজার জেরিন সাজঘরের পক্ষ থেকে, ভাই বন্ধু নাট্য ক্লাবের পক্ষ থেকে চালাচ্ছি এক রাজনীতি রজনীগন্ধা। সখীপুর ফুটানি বাজার ভাই বোন নাট্য সংস্থার প্রোপাইটার লতিভূষণ, তার সঙ্গে আমাদের আলোকোজ্জ্বল ঝিলিমিলি নাট্য রঙ্গমঞ্চে আজকে যে পরীক্ষা উপহার দিচ্ছে এক ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার। হ্যালো 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 ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার, একখানা ঐতিহাসিক অশ্রু সজল সামাজিক নাট্যকলা রঙিন হ্যালো 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 একটু বাড়ান ভাই। হ্যালো হ্যালো ঠিক তো যাদের আমন্ত্রণে আমরা আসছি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। সকলকে ধন্যবাদ। এই তো আমার সোনার বাংলাদেশ,
তারেক জিয়ার নির্দেশ মতো চলবে বাংলাদেশ। আমরা বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ। রংপুরের কৃতি সন্তান আবু সাইদ না দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। রংপুরের কৃতি সন্তান আবু সাইদ না দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। আহা বুঝছি রক্ত দিল, বুঝছি রক্ত দিল, শহীদ করলো দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। আমরা বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ। আছেন যত এলাকাবাসী ভোটার ভাই বোন, ধানের শীষে একটি করে দিয়ে যাবেন ভোট। আছেন যত এলাকাবাসী ভোটার ভাই বোন, ধানের শীষে একটি করে দিয়ে যাবেন ভোট। আহাই আমরা সবাই মুহিত না, আমরা সবাই শহীদ করব দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। আমরা বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। রংপুরের কৃতি সন্তান আবু সাইদ না দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। রংপুরের কৃতি সন্তান আবু সাইদ না দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। আহা বুঝছি রক্ত দিল, বুঝছি রক্ত দিল, শহীদ করলো দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। আমরা বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। আমরা বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। আমরা তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। আমরা বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব
হ্যালো, ভাই এই যে সাউন্ড ছাড়া সব লোক সরে যান। হ্যালো, এই সাউন্ড সিস্টেমের লোক ছাড়া সব সরে যেতে হবে। সাউন্ড সিস্টেমের লোক ছাড়া সব সরে যেতে হবে এখান থেকে। এই সিঁড়িটা সবসময় ক্লিয়ার রাখবেন। বক্সালা ভাই হ্যালো, এইখানে সাউন্ড সিস্টেমের লোক ছাড়া কোনো লোক থাকবে না। দয়া করে আপনারা এই পাশে যান, এই সাইডটা খালি করে দেন, আমাদেরকে অনুষ্ঠান পরিচালনা করার সুযোগ দেন আমাদেরকে। আপনারা যেভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকেন, অভিনেতা অভিনেত্রীদের আসা যাওয়া বেরোই হয়, প্রবলেম হয়। এই ভলান্টিয়ার যারা আছো, তোমাদের দায়িত্ব থাকবে এই রাস্তাটা ক্লিয়ার রাখার জন্য সবসময়। ভলান্টিয়ার সব জায়গায়, এই সবগুলো এক জায়গায় কে সাইডে সাইডে দাও। ওই পাশে, এই যে পাশে মহিলারা আসতে পারতেছে না, এই রাস্তাটা ক্লিয়ার করে দাও। সুলেমান চৌকিদার সাহেব, আপনার নীরব ভূমিকা আমাদেরকে অনুষ্ঠান বাধায় পরিচালনায় বিঘ্ন করাচ্ছে। আপনি দয়া করে আপনার দায়িত্ব পালন করেন। আপনি এই সাইড থেকে লোকজন বসিয়ে দেন। ভলান্টিয়ার মঞ্চের আশেপাশে থাকবে না। যারা ভলান্টিয়ারের দায়িত্ব আছে, স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবক, আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে, তারা দয়া করে এইখানে কেউ থাকবে না, সবাই জায়গায় কাছে যাবে। আবু বকর, তুমি সবাইকে নিয়ে যাবে এখান থেকে। স্বেচ্ছাসেবক ভাইদের বলবো, আপনারা এখানে না দাঁড়িয়ে থেকে আপনাদের কাজের দায়িত্বে আপনারা থেকে বলেন। হ্যালো,
রাতে যত আমরা চলে যাচ্ছি মূল পর্বে, আমাদের রঙিন রূপবান। উপস্থিত দূর দূরান্ত থেকে
আমাদের ক্ষুদ্র পক্ষ বাদিতে আমাদের সেই সকিপুর ফুটানি বাজার জেরিনি সাজগরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি এক রাস বিরোধ রজনীগন্ধা। সেই সাথে জানাচ্ছি আমাদের আলুকুঞ্জল ঝিলিমিলি নাট্যরঙ্গ মালথাই আজকে যে বইখানু উপহার দিচ্ছে একখানা অস্ত্র সদল সামাজিক নাট্যমালা রঙিনী রূপবান রঙিনী রূপবান। পিতা তোমার এই প্রাপ্য সিংহাসন আমায় বসিয়ে দিয়ে বলেছিলেন একাব্বর একটা কথা মনে রাখবে, এই নীলাশপুরের সমস্ত প্রজা সাধারণের সুখে তুমি হাসবে, তাদের দুঃখে তুমি কাঁদবে। এই থেকে তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করে চলেছি। জানি না আমার নীলাশপুরের প্রজা সাধারণ আজ কিভাবে যাপন করছে এই মুহূর্তে। হ্যাঁ উজিরি সাহেব, বলো উজিরি সাহেব, আমার বিশাল নীলাশপুরের প্রজা সাধারণ দুঃখে দিন যাপন করছে না সুখে দিন যাপন করছে? জাহাপনা বিলাসপুরের প্রজা সাধারণ সুখেই কালাতিবাদ করছে জাহাপনা। মারহাবা 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 উজিরি সাহেব, জাহাপনা আমার নীলাশপুরের প্রজা সাধারণ সুখ শান্তিতে দিন যাপন করছে। এ কথা শুনে আজ আমি বড় আনন্দিত হয়েছি। এরপর তন্ন তন্ন করে সারা রাজ্য আপনি ঘুরে বেড়াবেন, যেখানে খাদ্যের অভাব সেখানে খাদ্য বিতরণ করবেন, যেখানে বস্ত্রের অভাব সেখানে বস্ত্র বিতরণ করবেন। একটা কথা সব সময় মনে রাখবেন, এই রাজধানী যত অর্থ রয়েছে কিছুই আমার নয়, সব কিছু এই প্রজাদের। জাহাপনা আপনার আদেশ ছাড়াই আমি গিয়েছিলাম সেই নীলাশপুরের প্রতি সাধারণ ঘরে ঘরে, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য বিতরণ করেছি, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র বিতরণ করেছি, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ বিতরণই করে দিয়ে খুব ভালো কাজ করেছেন উজিরি সাহেব। কিন্তু উজিরি সাহেব আজ দীর্ঘদিন মহান আল্লাহ তাআলার কাছে কত কত প্রার্থনা করেছি, মহান আল্লাহ তাআলা আমি একটা সন্তান দিলে না, সেই জন্য আমার মনটা বড় ভেঙে পড়েছে। তাই এই ভাঙা মনটাকে চাঙা করে তুলতে আমি একবার শিকারে যেতে চাই। কি বলছেন জাহাপনা? আপনি মেঘ শিকারে আপনি একাই যাত্রা করবেন না আপনার সবার সঙ্গে আমি হতে পারবো? উজিরি সাহেব, জাহাপনা আপনি কি বলছেন উজিরি সাহেব? আমি যাব শিকার করতে, এই রাজপ্রাসাদ অরক্ষিত অবস্থায় থাকবে। তাই আমার বর্তমানে আমার হয়ে এই মসনদে বসে আপনি রাজকার্য পরিচালনা করবেন। আমি শিকার থেকে ফিরে এসে শুনবো আমার নীলাশপুরের প্রজা সাধারণ আমার উজিরি আজমের নামে জয় গানে মুখরিত হয়ে উঠেছে। তাই বলছি আমি একাই যাব শিকার করতে, আপনি শিকারের আয়োজন করে দিন। ঠিক আছে জাহাপনা, তাই চলুন আপনার শিকারে যাওয়ার সুব্যবস্থা করে দিচ্ছি। বেশ, তাই চলুন উজিরি সাহেব, তাই চলুন। হাই 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 হেরে দিন দুনিয়ার মালিক, হেরে পাকে পরওয়ার দগাড়ে আলম, হেরে মালিক বে মালিক তো আমাকে একটা শিকার মিলিয়ে দে। হেরে পাকে পরওয়ার तो जानिस हम लोग छोटो जात नीचो जात लोग हमाके देखे घिन्ना करे चंदाले बोले गाली दे। अरे मालिक तू तो जानिस हम लोग এই বনমাঝে ছোট একটা কুটিরা বেঁধে বেঁচে আছি, তো যদি শিকার পেলে চাহে দেবে हम लोग की খেয়ে বাঁচবো মালিক? বে পাক পরিবার তো আমাকে একটা শিকার মিলিয়ে দে।
আমাকে शिकार मिलिए नहीं देवे हम लोग की खे बजबो मालिक अरे मालिक तुम्हारे काछे हमारा राज तुम्हारे काछे हमारा राज हलो दे मालिक तो আমাকে একটা शिकार मिले दे হয়তো পাহাড় দেব কতগুলো হরিণে ছুটে যাচ্ছে ওখান থেকে আমি হরিণে ঠিক প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো এখনো পর্যন্ত একটা শিকার আমি করতে পারলাম না তাহলে কি বিফল মনোরোধ হয়ে আমাকে প্রাসাদে ফিরতে হবে না তা হবে না শিকার আমাকে করতে হবে এই জঙ্গলে যখন পাইনি তখন ওই জঙ্গলে গিয়ে আমি দেখবো একটা শিকার মিলাতে পারি কি কে আমরা ডাকাত! আমরা ডাকাত! এত বড় স্পর্ধা তোমাদের তোমরা এসেছো ডাকাতি করতে আমি একটা কথা বলি তোমাদের আমি নিরাশপুরের একটা বড় বাচ্চা আমার সামনে তোমরা ডাকাতি করতে এসেছো ডাকাতির পেশা তোমরা ছেড়ে দাও তোমরা অর্থ লাগে আমি তোমাদের দেবো তোমরা ভালো কাজ করে বেড়াও তুমি যে একা বড় বাচ্চা এটা আমি আগেই জানতাম কারণ তোমার রাজমহলে আমি একদিন সাহায্য নিয়ে গিয়েছিলাম বলে তুমি আমাকে চরম অপমান করেছিলে সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমি ডাকাত হয়েছি এখন তোমার কাছে টাকা পয়সা ধন রত্ন যা কিছু আছে আমাদের হাতে তুলে দাও তা না হলেই আপনার গাড় থেকে মাথাটা আলাদা করে এই জমিনের বুকে ফেলে দেব হীরা মানিক মুক্তা জরত যা কিছু আছে আপনি ভালো ভালো বলছি দিন তা না হলে দিয়ে দাও বলছে। এত বড় স্পর্ধা তোমাদের একটা বড় বাচ্চার সামনে ডাকাতি করতে এসেছ যদি জানের মায়া থাকে তবে স্থান ত্যাগ করে পালিয়ে যাও আপনারা যদি বাঁচতে থাকেন তাহলে আপনি আপনার কাছে যা চেয়েছি তা পরশু দিয়ে দিন তা না হলে আমাদের হাতে আপনাকে মরতে হবে তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও ইয়া! গেছো! বাঁচাও! তারা কौन আছিস আরে তুই বল তুই কে আছিস আমি লোক বনরাজ আছি ডাকাত আছি। আরে শালা ডাকু শুয়ার কা বাচ্চা তোরা কি জানিস না এই বনমাঝে বনরাজ আছে তো আমার বনে আসি আপ ডাকাতি করে বেড়াচ্ছিস আরে ডাকো যদি জানের মায়া থাকে তাহলে এখান থেকে ভাগিয়ে আয়। যদি জানের মায়া থাকে তুই এখান থেকে পালিয়ে যা নইলে তোর জীবনটা আমার হাতে দিয়ে দে হ্যাঁ ডাকো আমার মাথায় থাকিবে তোহার মাথাটা এই মাটিকা নিসমে কারাগারি খেলবে দে ডাকো শালা শুয়ার কা বাচ্চা তো আমার সাথে লড়াই দে আমি লোকে তোহাকে নিয়ে ফুটবল খেলাবো লড়াই দে। বনের জঙ্গলি রাজা আছে জঙ্গলি রাজা আছো এই বনের জঙ্গলি রাজা তুমি তুই কোন আছিস ভাই জঙ্গলি রাজ
লজ্জায় ঘৃণায় আজ আমার মাথা নত হয়ে আসছে। এই গভীর অরণ্য মাঝে এক মানুষকে দুই দল ডাকাত আক্রমণ করেছে, আর তুমি এক জঙ্গলি আমার প্রাণ রক্ষা করেছ। তবু তোমাকে বলছি, আমি নিরাশে ফুলের একেবারে বাচ্চা। বিলাসপুরের একাব্বর বাদশাহ আছিস? হ্যাঁ ভাই, রে রেজা বাহাদুর, তো আমার মনিবাছিস নেরে রেজা। প্রথম এই বড় রাজের একটা নাম নেই। না না ভাই না, তোমার মধ্যে যে মানবতা আমি দেখেছি তাতে তোমার স্থানে আমার পায়ের তলায় নয়, তোমার স্থানে আমার এই বুকে। नहीं नहीं, तू रेजा आदमी आছিস, তুই রেজা বাহাদুর আছিস। हम लोग ছোট জাত, নিজ জাত লোক আমাকে দেখে ঘেন্না করে চন্দালে বলে গালি দেয়। তুই তোর বুকে নিতে পারিস নি রেজা? এই আমি আগেই বলেছিলাম, সভ্য সমাজের মাঝে যে মানবতা আমি দেখিনি তা তোমার মাঝে দেখেছি। তাই যারা তোমাকে চন্ডাল বলে গালি দেয়, পায়ে ধুলো ঘৃণার ধিক্কার দেয়, তারা তো মানুষ নয়, তারা যে বুপে জানোয়ারে। রেজা এসো এসো ভাই, রেজা, আমার বুকে तू এসো। बहुत भला মানুষ আছিস রেজা। রেজা রেজা ভাই জঙ্গলিরাজ, তোমার মাঝে যে মানবতা আমি দেখেছি, তাই অর্থ দিয়ে তোমার এই উদার মনটাকে আমি ছোট করতে চাই না, কিন্তু আমার কাছে তোমার অনেক প্রাপ্য রয়েছে। বকশিশ তোমাকে দিতে হবে, পুরস্কার তোমার প্রাপ্য। তাই কি দিয়ে আমি তোমাকে সন্তুষ্ট করব? नहीं नहीं रेजा, तू मुझे आशीर्वाद करिए। এই বনমাঝে এসে কাহা বিপদে পড়তা হে, এই বনরাজ উদ্ধার করতা হে, ये मेरा काम है रेजा। ভাই জঙ্গলিরাজ, মানুষের দোয়ায় মানুষের কিছু হয় কিনা তা আমি জানি না। যদি হয় তাহলে মহান আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে তোমার জন্য আমি দোয়া করছি, সারা জীবনে তুমি যেন মানুষের উপকার করতে পারো, আর মানুষ তোমার উপকারের কথা কোনোদিন যেন ভুলে না গিয়ে তোমার জয় গানে মুখরিত হয়ে ওঠে। रेजा হ্যাঁ, तू बहुत भला মানুষ এবার তোমার আছিস। বকশিশ দিব তোমাকে আমি, কি দিয়ে তোমায় আমি সন্তুষ্ট করব। হ্যাঁ, পেয়েছি, তোমাকে আমি প্রথম পুরস্কার দিচ্ছি আমার গায়ের এই জামা। रेजा तू मुझे हंसाली रेजा। हम लोग जंगले भंगले आदमी अच्छी, पहाड़ पर्वत में खरिया बेराई, लता पता परिधान करी, ऐसा कपड़ा कुपड़ा दिया हम की काम करी में राजा। হাসালে তুমি ভাই, হাসালে। আমার এই গায়ের এই জামা তোমার পর্ণ কুটিরের এক কোণে তুমি সাজিয়ে রাখবে, সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করবে, শিকার করবে তোমার বেবি বাচ্চাদের জন্য। শিকার করে যখন তুমি সন্ধ্যাবেলায় সেই পর্ণ কুটিরে ফিরবে, যখন এই জামার দিকে তোমার চোখ পড়বে, তোমার আনন্দে বুক ফুলে উঠবে। তুমি মনে মনে বলবে, একদিন এই জঙ্গলিরাজে একাব্বর বাচ্চারে উপকার করেছে, প্রাণ বাঁচিয়েছে। रेजा হ্যাঁ हम ভাই। लोग तुम्हारे दान सादरे ग्रहण कर लब रेजा। रेजा रुक जा रेजा, रुक जा, मुझे थामिए। देखिए देखिए बाबू साहब, ऐसा कपड़ा कैसा लगता है? ये बहुत सुंदर আছে, सुंदर আছে, सुंदर আছে। ভাই জঙ্গলিরাজ, বলিয়ে রেজা। এখানেই শেষ নয় জঙ্গলিরাজ, এখানেই শেষ নয়।
আমি বেশ বুঝতে পেরেছি তুমি বন জঙ্গল ঘুরে শিকার করে বেড়াও, তাই ওই দেখো বট বৃক্ষের নিচে বাধা আছে আমার উড়িয়াবাজ ঘোড়া। সেই ঘোড়াও আমি তোমায় দানে করে গেলাম। रेजा तू मुझे हंसा ले रेजा। हम लोग जंगले भंगले आदमी अच्छी पहाड़ पर्वत पे ऐसा 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 चलता है, ये गुरा दिया हम की काम करी में रेजा। হাই জঙ্গলি রাজ, এই ঘোড়া তোমার বহুত কাজে লাগবে। তুমি সারাদিন পায়ে হেঁটে শিকার করো, আর তোমার পায়ে হাঁটতে হবে না। এই আলিবাজ ঘোড়া নিয়ে তুমি বন থেকে সে বনে ছুটে বেড়াবে, সারাদিন তুমি শিকার করবে। সন্ধ্যা সময় সেই ঘোড়ায় উঠে তুমি তোমার সেই পর্ণ কুটিরে ফিরে আসবে। रेजा हम लोग तुहार दास सादरे ग्रहण कर लम रेजा। तू हमारे का बाड़ी छोड़ ले रे भैया। বেশ বলো এই বনো মাঝে আসিয়া তুই আমাকে যে সম্মান করলি, তুই যদি কোনোদিন কোনো বিপদে পড়িস তাহলে এই বড় রাজকে সারা করে নেবে, এই বড় রাস্তার দল ভাল দিয়ে তাকে উদ্ধার করে নেবে রে। তাই হবে ভাই, তাই হবে। এবার চলো, আমায় কিছু দূরে এগিয়ে দিয়ে আসবে। ঠিক है রাজা, নতুবা ওই ডাকু শালা তাকে হামলা করতে পারে। তুই মুঝে আমার সাথ में চলে আই। বেশ, তাই চলো। কি আমার রাজপ্রাসাদ এত পরিষ্কার কেন? উজিরি সাহেব, আমি 7 দিন বাইরে ছিলাম, আমার রাজপ্রাসাদ অপরিষ্কার কেন? এই 7 দিনের মধ্যে রসিক মালিকি একদিনও আমার প্রাসাদে ঝাড়ু দিতে আসেনি। জাহাবনা, আপনার আদেশ পেয়ে আমি গিয়েছিলাম রশিদ মালির বাড়ি। সেই রশিদ মালি প্রাসাদে ঝাড়ু দিতে আসেনি, কেন জানেন? কেন? সে কি বলেছে? কি বলেছে? মেহেরবান খোদা তাআলা আপনার ঘরে একটি সন্তান দেয়নি বলে আপনি আটখোরা রাজা বলে সে আপনার মুখ দর্শনে নাকি তাদের অন্য জুটে না। শুধু তাই নয়, রাজ্যের প্রজা সাধারণ তারাও লুকুলু বলে বলেছেন আপনার মুখ দর্শনে তাদের অন্য জুটে না। সে রাজ্যের প্রজা সাধারণের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি বলতে চাই আপনাদের মুখ দর্শনে তাদের অন্য জুটে নাই, রাজ্য ছেড়ে তারা অন্য রাজ্যে চলে যেতে চায়। হ্যাঁ, জাহাপনা। এত বড় স্পর্ধা আপনার আমার সামনে দাঁড়িয়ে আপনার রসিকে মালি বলেছে আমার মুখ দর্শনে তাদের অন্য দেবে না। আপনি কাঠের পুতুলের মতো তা সহ্য করেছেন, আবার আমাকে বলছেন রসিদি কণ্ঠের কণ্ঠ মিলিয়ে আপনিও বলছেন আমার মুখ দর্শনে আপনাদের অন্য দেবে না। জানে বেরিয়ে জানে বেরিয়ে যান আমার সামনে থেকে। হ্যাঁ জাহাপনা, আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি জাহাপনা। মেহেরবান খুদা তাআলার কাছে আমি একটি প্রার্থনা করছি। ওগো মেহেরবান খুদা, বাদশা আলী একাব্বারে ঘরে তুমি একটি পুত্র সন্তান দান করে দিও খোদা। ওগো খোদা, তোমার কাছে লাখো কোটি সালাম। আর বাদশা একাব্বারের কাছে একটি সন্তান দান করে দিও খোদা, দান করে দিও। কি আমার মনটা তো ব্যাকুল হয়ে উঠলো কেন? তাহলে উজিরি সাহেবকে তাড়িয়ে দিয়ে আমি কি ভুল করেছি? হ্যাঁ, আমি ভুল করেছি, চরম ভুল করেছি। উজিরি সাহেব ঠিক বলেছে, মহান আল্লাহ তাআলা আমায় কোনো সন্তান দেয়নি। আমি আট করে আমার মুখ দর্শনে লাখো লাখো প্রজার মুখে অন্ন জুটে না। আমার পিতা বলেছিলেন প্রজাদের দুঃখে তুমি ব্যথিত হবে, প্রজাদের সুখে তুমি আনন্দিত হবে। অথচ আমি প্রজাদের প্রতি অন্যায় করেছি, তাই তো আমার রাজকার্য পরিচালনা করার কোনো অধিকার নেই। চলে যাব এ প্রাসাদ ছেড়ে, আমি চলে যাব। ওগো খোদা দিন দুনিয়ার মালিক, এক ওয়াক্ত নামাজ আমি কাজা করিনি,
একটা মুহূর্তের জন্য তোমাকে বলে যায়নি, কিন্তু কেন কেন আমার প্রতি তোমার এত বিচার? যাওয়ার আগে জাহানারাকে একবার বলে যাওয়া উচিত। না না, জাহানারা সহ্য করতে পারবে না। সবার অলক্ষণে আমি চলে যাব, এমন জায়গায় চলে যাব যেখানে নেই রাজনীতির কোলাহলে, বিদ্বেষের হলাহলে, স্বার্থের সংঘাত। কারো দুঃখে কেউ কাঁদবে না, কারো সুখে কেউ হাসবে না। আমি সেইখানে চলে যাব, দূরে বহু। পিতা, বড় আশা করে তোমার এই মসনদ আমায় বসিয়েছিলে। তোমার প্রদত্ত সিংহাসনের আশা ছেড়ে দিয়ে তার মান মর্যাদা রক্ষা করতে পারিনি বলে আজ আমি চলে যাচ্ছি দূরে, বহু দূরে। সেখানে গিয়ে আমি আমার প্রাণে বিসর্জনে যাব। বৃথা চিন্তা করোনা রাজ বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ। কর্মফলে এ সংসার রেখো ভক্তি ভগবানে, অশান্তি রবে না প্রাণে। রেখো ভক্তি ভগবানে, অশান্তি রবে না প্রাণে। বৃথা চিন্তা
সংসারে আসে দুঃখ বারে বারে কর্মখণ্ডন হলে পরে কি বলে গেল এই ভোলানাথ? আমি বৃথা চিন্তা করছি, আমার কর্মদোষে আমার ফল না, বৃথা চিন্তা আমি করছি না। আমি বৃথা চিন্তা করছি না, আমি অটল রয়েছি। চাই না আমার এই রাজকার্য পরিচালনা করবার কোনো অধিকার নেই। তাই তো আজ আমি চলে যাব দূরে, বহু দূরে। সুখে থেকো ভাই সব, শান্তিতে থেকো। এক বস্ত্রে একাম্বর বাচ্চা তার প্রাসাদে ছেড়ে আজ চলে যাচ্ছে। আরে কোনো দিনে একাম্বর বাচ্চার মুখ তোমাদের দেখতে হবে না, দেখতে হবে না, দেখতে হবে না। চারিদিকে নীরব নিস্তব্ধ, অন্ধকারে ঢাকা পড়ে গেছে নির্মল আকাশ। হ্যালো, এটা ইকুরি বাপ বন্ধ করে দেন, কিবোর্ডের ইকুরি বাপ বন্ধ করেন। রাজমহলে রাজ মুকুট পরে আছে, মনিটর রাখতে তবে পারাইতেন কি এটা, জাহাপনা কিবোর্ডটা। পুত্র শোকে এই রাজ্য ছেড়ে চলে গেছে? না না, এ হতে পারে না, না না, এ হতে পারে না। হাই খোদা, একটি সন্তান কি তুমি আমায় দিতে পারো না খোদা? আমি এমন কি অপরাধ তোমার কাছে করেছি খোদা? একটি সন্তান আমাকে দিতে পারো না খোদা? যাদের ঘরে এক মুঠো অন্ন নেই তাদের দিয়েছো তুমি সন্তান খোদা, আর আমাকে বানিয়ে রেখেছো নিঃসন্তান খোদা। তুমি বলে দাও খোদা, আমি এমন কি অপরাধ তোমার দরবারে করেছি খোদা? এমন কি অপরাধ করেছি? না না, জাহাপনা যখন সব শত্রুর সঙ্গে এই রাজ্য ছেড়ে চলে গেছে, আমিও জাহাপনার সঙ্গে যাব। জাহাপনা যে পথে চলে গেছে আমিও সেই পথে চলে যাব। জাহাপনা যদি হবে গো আমার গমা, মুছো গো মা নয়ন ধারা, যদি হবে গো
রে বাবা। আমি আসবো মা। আয় বাবা আমার বুকে আয়। মাগো বল না বাবা তুই কে বাবা? আমাকে তুই মা বলে ডাকছিস? ওই আমার কে গো ও মা আমার কে নাই গো খোদা আমি যে পথেরো আমার কে নাই গো ও মা আমার কে নাই গো আমি যে পথেরো মাগো
মাগো আমি আসবো, আমি আবার এসে তোমার গর্ভেই ধারণ করবো মা। আমি আবার এসে আমি তোমার গর্ভে স্থান নেবো মা। আমি যাচ্ছি মা। খোদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাসেল ব্লগ ওয়ার্ল্ড চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। এতক্ষণ দেখলেন রূপবান যাত্রাপালা। এই ভিডিওটি কেমন লাগলো সবাই সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটিকে লাইক কমেন্ট করে ফুল ওয়াচ করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন।